কেটে যাচ্ছে শঙ্কা, উড়ে যাচ্ছে দুশ্চিন্তা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে এবার দারুণ সুখবর পেতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের শক্তিমত্তা দ্বিগুণ করতে আসছে পুরনো বিশ্বসেরা অলরাউন্ডার, যেই খবরের আশায় অপেক্ষা করছিল কোটি কোটি ক্রিকেট ভক্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে আসছে সেই সুসংবাদ। বাংলাদেশ দলের জন্য এমন মন ভালো করার মতো খবর নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। সকল আধার কাটিয়ে ধীরে ধীরে আবারও সুসময়ে ফিরতে শুরু করেছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ প্রায় 11 বছর পর ওয়ানডে সিরিজ জিতেছে, তাও আবার দাপট দেখিয়ে। এর পাশাপাশি সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে যে শঙ্কা ছিল সকলের মাঝে, তাও এক প্রকার কেটে গেছে। তার সাথে আগামী নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে লড়াইয়ে নামার পূর্বে এবার পেল দারুণ এক মন ভালো করার মতো সুখবর, যার অপেক্ষায় ছিল কোটি কোটি ক্রিকেট প্রেমী। আগামী এপ্রিলে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। 2027 বিশ্বকাপের আগে যেটি গুরুত্বপূর্ণ সিরিজ হতে চলেছে মিরাজ শান্তদের জন্য, তার পূর্বে পেল সেই অসাধারণ সুসংবাদ। বিশ্বকাপ নিয়ে এখন থেকেই সকল পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ দল। সেই কথা মাথায় রেখে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সকল প্রস্তুতি নিয়ে। পাশাপাশি বিশ্বকাপে কেমন স্কোয়াড হবে সেটি নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট। আর তাই কিছুদিন আগে সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফেরানোর তোড়জোড় শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার ফল প্রেক্ষিতে এবার এলো দারুণ এক সুখবর। সাকিব কবে জাতীয় দলে ফিরবেন সেটাই জানালো বিসিবি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার ধরা হয় সাকিব আল হাসানকে। ব্যাট ও বল উভয় বিভাগে তার অভিজ্ঞতা এই মুহূর্তে বড্ড জরুরি টাইগারদের জন্য। বিশেষ করে 2027 বিশ্বকাপে ভালো কিছু করতে চাইলে সাকিবের অন্তর্ভুক্তি বাড়তি পাওয়া হতে পারে সমর্থক, অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের জন্য। সাকিবকে ফেরানোর গুঞ্জন উঠেছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজেই, কিন্তু নানান কারণে সেটি আর সম্ভব হয়ে ওঠেনি। তবে আগামী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই আরো একবার জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন মিস্টার 75। সোমবার বিসিবির কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেট বোর্ড থেকে সাকিবকে গ্রিন সিগন্যাল অবশ্য আগেই দেওয়া হয়েছিল, বাকি ছিল কেবল অন্যান্য মারপেচ। সেই কাজটাও দ্রুততার সাথে সমাধান হচ্ছে বলে জানান ফাহিম। তিনি বলেন, সাকিবকে নিয়ে যেসব কাজ চলছে তা বেশ দ্রুততার সাথে হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে হয়তোবা আমরা সামনে কিছুদিনের মাঝেই দেখতে পারবো সাকিব দেশে ফিরে এসেছে। তবে দেশে ফেরা মানেই দলে ফেরা নয়, ফাহিম মনে করিয়ে দিয়ে আরো বলেন, সে আসার পর দলে খেলা ও কোন ফরম্যাটে খেলবে সেই বিষয়ে আসবে। সেখানে নির্বাচকদের ব্যাপার, টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে। আগামী এপ্রিলের শুরু দিকেই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। কিউইদের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে অবশ্য আশা ব্যক্ত করেন ফাহিম, যেটা বাস্তব হলে দারুণ এক ব্যাপার হবে বাংলাদেশ দলের জন্য। সাকিবের মতো একজন অলরাউন্ডার এবং মিডল অর্ডার ব্যাটার এই মুহূর্তে ভীষণ প্রয়োজন বাংলাদেশ জাতীয় দলে। আর তিনি যদি সত্যি সত্যি যোগ দেন তাহলে কেটে যাবে সেই শঙ্কা। এদিকে কিছুদিন আগে এক ভক্তের প্রশ্নের জবাবেও বাংলাদেশে আসার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন মিস্টার 75 নিজে। সেখান থেকে বলা চলে সাকিবের আগমন এখন মাত্র সময়ের ব্যাপার। যেই খবরের আশায় আগ্রহ নিয়ে বসে আছে কোটি কোটি ক্রিকেট প্রেমীরা। আগামী নিউজিল্যান্ডের বিপক্ষে আরো একবার লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে তাদের সর্বকালের সেরা ক্রিকেটারকে।